ঘরবাড়ি পরিষ্কার রাখার সহজ উপায়। কিছু টেকনিক খাটালে সংসার জীবন হবে আরামের। অনলাইন শপিং। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। এটা হয়েছে সোমবার সকাল। তো এখন সকাল প্রায় 7:15 বাজে। তো ঠাকুর সেবা হয়ে গেছে। তো এখন হচ্ছে সকালের জল খাবার বানাচ্ছি, মানে একটু ছোলা ভুনা করছি আর সাথে রান্নাটাও চাপিয়েছি। কারণ দিদি মানে ননাস ভাগ্নি এসেছিল, তো দিদি চলে গেছে আর ভাগনা হয়েছে পড়ার জন্য যাবে, মানে টিউশন যাবে, তো এখান থেকে খেয়ে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি ভাতটা বসিয়েছি। তো প্রথমে এসে চাটা করে দিয়েছি আর ছোলাটা বানিয়ে নিচ্ছি। তো মুড়ি দিয়ে খাবো সকালবেলাটায়। তো আজকে তো নিরামিষ সোমবার মানেই। তো যাই হোক, এখন কিন্তু ছোলাটা নামিয়ে নিয়েছি। ওই একটু কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর গুঁড়ো মশলা একটু দিয়ে। তারপর ওইদিকে শসাটাও কেটে নিয়েছি। আর এভাবে মুড়ি খেতে খুবই ভালো লাগে। আর চাটা কিন্তু নিয়ে নিয়েছি, কারণ তার আগে অনেকে খাওয়া হয়ে গেছে আর বাকি আমরা খাবো, হাজব্যান্ড, আমি, তারপর ভাগ্নে। তো ছেলে বলছে খাবে না। তো যাই হোক, এখন সবাইকে কিন্তু সকালের জল খাবারটা দিয়ে দিয়েছি আর ওইদিকে রান্নার প্রস্তুতিও সাথে করে নিয়েছি। তো সয়াবিনটা ভিজিয়ে রেখেছি, আলু কেটে নিয়েছি, আলু ভাজা, ডাল করব, সয়াবিনের তরকারি থাকবে। তো আর বলছিলাম যে একটা বাজার থেকে লাউ এনে দিতে। তো সয়াবিন দিয়ে আমি সেরকম খেতে পারি না। তো যাই হোক, তারপর একটু লাউ হলে ভালো হবে সবার জন্যই। তো সবাইকে দেওয়ার পর আমিও কিন্তু জলখাবারটা খেয়ে নিয়েছিলাম, ওইদিকে রান্নাটাও হচ্ছিল। তো যাই হোক, তারপরে একটু আলু বেশি করে কেটে নিয়েছি আর দুটো কড়াইতে কিন্তু রান্নাটা বসিয়েছি। তো ওইদিকে ভাতটাও হয়ে গিয়েছিল আর আমার ছোট ছেলে ভাগ্নে ওরা দুইজনই খেয়ে নিয়েছিল। তো সয়াবিনের তরকারি আর আলু ভাজাটাই হয়েছিল, যেহেতু মানে দুটো চোলা অনেক সময় তাড়াতাড়ি করতে গিয়ে না জল খাবার তারপর রান্না সবটাই মানে। এখন কিন্তু ওইদিকে চাল কুমড়া নিয়ে এসেছে, তো সেটা মুগ ডাল দিয়ে ঘন্ট করব। তো লাউ পাওয়া যায়নি সকালবেলাটা, যেহেতু আজকে সোমবার মানে হাট, বিকেলবেলা সব সবজিপাতি বসবে। তো এখন কিন্তু লাউয়ের মতোই চাল কুমড়াটাকে রান্না করে নেব। তো সমস্ত গুঁড়ো মশলা, কাঁচা লঙ্কা দিয়েছি আর সাথে ডালটাও দিয়ে দিলাম। তো চৈত্র মাস তো চলছে, তো ভাবছি একটু একটু করে ঘর দোয়ারগুলো পরিষ্কার করে রাখি। তো ফ্রিজটাকে নামিয়ে নিয়েছি, তো স্ট্যান্ডটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছে। তো আমার ছেলেই, বড় ছেলে ধুয়ে দিয়েছে ছাদ থেকে, মানে তারপরে এই জায়গাটা কতটা নোংরা হয়েছে মানে দেখতেই পাচ্ছিলাম। তো 2-3 মাস পর পর সরাই, তো সরিয়ে এভাবে ধুয়ে মুছে রাখি, তাহলে জায়গাটা পরিষ্কারও হয়ে যায়। আর খুব নোংরা বের হয়েছিল, একদম মনে হচ্ছিল যে ময়লা একদম চেপে গেছে। তো সেই জন্য না স্টিল জুনা আর সাবান দিয়ে ঘষে ঘষে উঠিয়েছি। আর ফ্রিজটা এমনিতেও খারাপ হয়ে গেছে পিছন থেকে, যেহেতু আমাদের ওই বাড়িতে জলের ফ্লাডের মধ্যে ছিল, মানে 1 বছর পুরো জলের নিচেই ছিল। তো যাই হোক, এখনও পর্যন্ত কিন্তু কোনো মেকানিকের হাত লাগেনি, এভাবে কিন্তু চলছে। তারপর ওইদিকে হাজব্যান্ড চেক করছিল যে এর মধ্যে মানে কারেন্ট আছে কি না, সাইডে মানে শর্ট লাগছে কি না সেটা চেক করে নিয়েছিল। তো রান্নার পর তারপর হচ্ছে এখন এই যে গ্যাস চুলা, ওভেন সমস্ত কিছুই পরিষ্কার করছি আর বাকি সমস্ত কিছুই কিন্তু আজকে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করব। তো এইভাবেই সময় 15-20 দিন বা মাসে একবার এভাবে যদি পরিষ্কার করা হয়, ঘর দোর রান্নাঘর সমস্তটাই কিন্তু পরিষ্কার থাকে। তো মাঝে মাঝে এইভাবেই করে নিই, যেহেতু চৈত্র সংক্রান্তিতে করতে হয়, তো একটু একটু করে যদি আগে থেকেই করে রাখি তাহলে কিন্তু কতটা আমার কাজের চাপ থাকবে না।
আর এমনিতেও কত দিন ধরে যে মানে ঝড় তুফান হয়ে গেছে, প্রায় 3-4 দিন, আর প্রচুর পরিমাণ ঘরদোর নোংরা হয়ে আছে। মানে আমি কাজ করে সেরে উঠতেই পারছি না, তারপর অতিথি তো আছেই, তারপরে এদিকে ওদিকে ঘুরছি, সব মিলিয়ে মানে আছি একটু। তো যাই হোক, তারপর একটু একটু করে সেজন্য আজকে ভাবছি মানে যতটাই সময় লাগুক সারাদিন কিন্তু কাজ করব। তো যাই হোক, এই ঝাড়ুগুলা কিন্তু মেলা থেকে কালকে নিয়ে আসা হয়েছিল, তো এগুলাকে রাখবো, এখন এখানটায় ছিল। তো এই যে বাসন রাখার র্যাকটা এতদিন পর্যন্ত বাইরে ছিল, তো আজকে ভাবলাম যে এটাকে ভালো করে পরিষ্কার করব। পরিষ্কার করে তারপর হচ্ছে মানে রান্নাঘরে আবার জায়গার মতো সুন্দর করে গুছিয়ে রাখবো। তো সকালে এমনিতে কতগুলা কাপড় চোপড় কেচে নিয়েছিলাম, তারপরে এই যে আবার অনেকগুলা মানে বিছানার চাদর ফাদর এই সমস্তগুলো আবার কাচবো, ভিজিয়ে রেখে দিয়েছি। মানে সকাল থেকেই মানে নাজেহাল অবস্থা কটা দিন ধরে কাজের। তো যাই হোক, তারপর কি করা, কাজ তো করতেই হবে। তো একটাকে ধুয়ে নিয়েছিলাম, তো শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর ঘরদোর মানে পরিষ্কার করলে এভাবে মাঝে মধ্যে মানে মনটা মনে হয় যে অনেকটাই মানে শরীরটা হালকা লাগে নিজের কাছে। তো যাই হোক, তারপরে মানে কৌটো কাটা যা থাকবে খালি সেগুলো কিন্তু ধুয়ে নেব আজকে। তারপর অনেকগুলাই খালি হয়েছিল, আর যেগুলোর মধ্যে মশলাপাতি বা মানে খাবার জিনিসপত্র আছে সেগুলোকে উপর থেকেই মানে ভালো করে সাবান দিয়ে ঘষে নিচ্ছি। তো সবগুলো তো বের করে ধোয়া সম্ভব নয়, না হলে অনেক জিনিসপত্রের মধ্যে আবার ঢেলে রাখতে হবে। তো যখন যেই কৌটাটা খালি হয় আমি কিন্তু তখন কি ধুয়ে নিই, আর সেই জন্য আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। অনেক কাজ কিন্তু একসাথে করতে হয় না। তো এখানে যে মশলার র্যাকটা সেটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি, আর কৌটাগুলিও কিন্তু ধুয়ে নিয়েছিলাম। মানে প্রচুর পরিমাণে এই ঝড় বৃষ্টি হওয়ার পর থেকে মনে হচ্ছে পুরো ঘর বাড়ি যেন ধুলো ধুলো হয়ে আসছে। যতবারই পরিষ্কার করছি পরিষ্কার যেমন হতেই চাইছে না। আমাদের এখানে আজকে 3য় দিন মেলা চলছে, আর এখনো পর্যন্ত আমি যাইনি, সেরকমভাবে ভালোও লাগছিল না, আর ঘর থেকে দেখা যায় বলে না মানে ঘুরতেও যেতে ইচ্ছে করে না। তো যাই হোক, আপনাদের সাথে চেষ্টা করব একদিন একটু শেয়ার করার জন্য। দরজাটার পেছনে যে র্যাকটা ছিল ওইটার মধ্যেও অনেক মানে কৌটো কাউটা ছিল, যেগুলো আমি ঢেলে নিয়েছি কিছুটা, আর ভালো করে মুছে র্যাকটাকে জিনিসগুলো জায়গা মতো রেখে দিয়েছিলাম। এখানে যে বাকি কৌটাগুলো আছে সেগুলাকেও ভালো করে মুছে নিয়েছি, আর সাথে অনেকগুলা হয়েছে সেগুলা কিন্তু ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে এখানটায় রেখে দিয়েছি, একটা কাচের ছিল, আর পরে কিন্তু আর কটা ধুয়েছি। তো যাই হোক, তারপর এখানে রান্নাঘর থেকে এখন কাজ তো শেষ হলো আমার, আর ওইদিকে কাচাকাচিগুলোও কিন্তু রয়েছে, যে কাপড় চোপড় ভিজিয়েছিলাম। আর সব কাজ তো অন ক্যামেরায় করা যায় না, দরজা জানলা সমস্তটাই রান্নাঘরের কিন্তু মুছে নিয়েছি, আর এভাবেই ঢাকনা দিয়ে আমি রাখার চেষ্টা করি, যেহেতু এটা দরজার পেছনে থাকে কেউ তো দেখে না, আর ঢাকনাটা থাকলে কিন্তু ধুলবালুটা কম পড়ে। আর রান্নার সময়ও বাকি আমি কৌটা কাটা থাকে সেগুলা কিন্তু ঢেকেই রাখি। তো এই সকালে অনেক কাচাকুচি হয়েছিল, তো সেগুলা শুকিয়ে গেছে, আর সাথে এখন যেগুলা ধুয়েছি সেগুলা কিন্তু মেলে দেব। আর রৌদ্র সেরকমভাবে নেই, আবহাওয়াটা খুবই ভালো আছে, একদম গরম নেই, মানে না গরম আছে না ঠান্ডা, খুবই ভালো একটা আবহাওয়া।
তো এই তেঁতুলগুলা মেলা থেকে নিয়ে আসা হয়েছিল। তো ভালো করে তো রৌদ্র দিয়ে কেটে পরিষ্কার করে রাখতে হবে। তো তার আগে ভালো করে শুকিয়ে নিলে ভালো হয়। তো সেই জন্য রৌদ্রে রাখলাম। আর দুপুরের খাওয়াটা কিন্তু সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তো তারপরে কিছু পার্সেল এসেছিলো একসাথে। তো তার আগেও অনেকগুলো পার্সেল এসেছিলো, সব কটা ঠিকঠাক মতো আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। ডাইনিং টেবিলের উপর যে মগটা ছিল সেটাও মানে মিশো থেকে নেওয়া, আর দুটো ব্যাগ নিয়েছিলাম আমার জন্য, সেটা একটা ভিডিওতে হয়তো শেয়ার করেছি কিন্তু ভয়েস দিতে পারিনি। মানে তারপরে এখানে 4টে আছে, একটা বেড কভার আছে, তারপরে আর্টিফিশিয়াল যে গাছগুলো হয় সেখানে দুটো আছে, সাথে সানগ্লাস আর হয়েছে গলার হার কটা ছিল। তো যাই হোক সব কটা কিন্তু ঠিকঠাক মতো ক্যামেরা করতে পারিনি, কারণ মোবাইলটাতে না চার্জ ছিল না সেই রকমভাবে। তারপরে আবার মানে বিকেল থেকেই মানে সারা কাপড় চোপড় ঘর দোয়ার গোছানো, মানে এতটাই ব্যস্ত ছিলাম কি বলবো, আর ভিডিও করা হয়নি। আর বেড কভারটা আমার ভীষণই পছন্দ হয়েছিল, কালারটা বিশেষ করে। আর যাই হোক প্রিয় বন্ধুরা, তারপর কিন্তু সন্ধ্যার সময় আমার বোনের জামাই আর একটা বোন মানে মামাতো বোন ওরা এসেছিল মানে মেলায় ঘুরতে। ওদের বাড়িও অনেকটাই কাছে, তো ঘুরে চাটা খেয়ে আমাদের এখানে অনেক কথাবার্তা বললাম, তারপর কিন্তু গিয়েছিল। আর মানে খুবই কাজের মধ্যেই চলে গিয়েছে সারাটা দিন, মানে রাত পর্যন্ত। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আর একটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।